यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ् শারদাং প্রণমাম্যহম। শতরূপে শারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। শ্রী শ্রী মায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত তার পরিচয় পায় নিচের এই ঘটনাটি থেকেও। একবার শ্যামা পূজার দিনে শ্রী মা বেলুর মঠে এসেছেন। এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পুজোয় বসেছেন। পুজোয় বসে তাঁর দুই চোখ থেকে দরদর ধারায় প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন। পরবর্তী ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র দিয়েছেন এইভাবে। তাহার এই আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদিগের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোলকর্তাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। সকলে একত্রিত, এক তানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন। বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে, আই সবাই মিলে ডাকি জয় মা বলে। বাবা পাগল ভোলা, মা পাগলি মেয়ে, কত রাঙা মা ওরে দেখ রেচে। ধেই 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 আয় ধে ধে, মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে। স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্যগীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। তাহাকে পাইয়া সকলের ভিতর অমানসিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাহিতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন, গা গা। যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন, আর গাহিতেছেন আর নাচিতেছেন। এ এক অপূর্ব দৃশ্য। ইহা যে দেখিয়াছে সে ধন্য। একদিন স্বামীজি বোসপাড়া লেনের বাড়িতে গিয়েছেন। শ্রী শ্রী মা তখন ওখানেই আছেন। এ সম্পর্কে শ্রী মায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি। শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটাকতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা, পুজুরি বামুনের মেয়ে মা, কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। মঠে প্রথম দুর্গাপূজা উপলক্ষে দুটি ছোট ঘটনা মনে পড়ে। মাতা ও সন্তানের অপরূপ সম্পর্ক কথার এক অতি অন্তরঙ্গ চিত্রও পাওয়া যায় তাতে। ঘটনা দুটি শ্রী মায়ের মুখেই শোনা গিয়েছে। শ্রীমা বলছেন, পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে। ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা, আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ই দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে,
আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনই উঠে বসল। তাঁর অর্থাৎ নরেনের মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো, তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না। লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ, মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়। মানে ঠাকুরই সব করেছেন। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন। তখন তার শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রী মাকে দর্শন করতে আসেন। শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রী মা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। শ্রী মায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে ফকির শাপ দিলে। 3 দিনের ভেতর ওকে উদরাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা উত্তর দিলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পায় নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো, খুড়তুতো দাদার অভিসম্পাতে অর্থাৎ হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন। শ্রীমা যতই বলুন না কেন, তিনি তার যুক্তি মানতে রাজি নন, বরং বলতে থাকেন, আসলে ঠাকুর কিছুই নন। শ্রীমা তখন সকৌতুকে উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা? তোমার টিকি যে তার কাছেই বাঁধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রীমায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। সত্যিই স্বামীজি শ্রীমায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন, শিশু যেমন তার মায়ের কাছে করে। বিচার বিতর্ক, যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর। শ্রীমায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে শ্রীমাকে বলেছিলেন, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। সে কথা শুনে শ্রীমা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? সাধারণ রীতি অনুসারে গুরুপত্নীকেও গুরু রূপে গণ্য করা হয়। স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রীমাকে গুরু বলেছিলেন? না, তা নয়। বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে, স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা ছিলেন
এক এবং অভিন্ন। সত্যিই নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। শ্রী মাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসেবে দেখতেন না, শুধু সংঘ জননী হিসেবেও নয়, তাকে দেখতেন বিশ্বজননী রূপেও, এক বিরাট বিশ্বজোড়া মা। স্বামীজির কাছে শ্রী মা এ সবই, আবার তার ঊর্ধ্বেও। বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রী মায়ের স্বরূপ কিভাবে ধরা পড়েছিল তার সম্যক ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব। অন্যের কথা কোন ছাড়, স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরুভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেনি, তার একটি দৃষ্টান্তের উল্লেখ পাওয়া যায় স্বামী বিজ্ঞানানন্দের নিম্নোক্ত বর্ণনায়। আমি মা ঠাকরুনের কাছে বেশি যেতাম না, স্বামীজি কি করে তা জানতে পারেন। শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেশন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি, সে কি, এক্ষুনি যাও, মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি, কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করেই চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন, সে কি পেশন, মাকে এই করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে পেছনে আসবেন। স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, শ্রী মাকে কিভাবে প্রণাম করতে হয় স্বামীজি তা আমাকে শিখিয়েছিলেন, বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ কি তাও। স্বামী শিবানন্দের পূর্বে উদ্ধৃত চিঠি থেকে জানা যায় যে শুধু স্বামী বিজ্ঞানানন্দকেই নয়, অন্যান্য গুরুভাইকেও স্বামীজি শ্রী মাকে চিনিয়ে দিয়েছিলেন। শ্রী মাকে যাতে তাঁর গুরুভাইরা শুধু গুরুপত্নী হিসেবে না দেখেন, সে বিষয়ে স্বামীজি সদা সচেতন ছিলেন। তা স্বামী শিবানন্দকে লেখা চিঠিতে এবং স্বামী বিজ্ঞানানন্দের উপরোক্ত ঘটনার বিবরণ থেকে স্পষ্ট বোঝা যায়। গিরিশচন্দ্র ঘোষের শ্রী মায়ের প্রতি গভীর শ্রদ্ধাভক্তির সংবাদ পেয়ে স্বামীজির উল্লাসের শেষ নেই। স্বামী নিরঞ্জনানন্দের মায়ের প্রতি গভীর ভক্তির জন্য তার যে কোনো ত্রুটি স্বামীজি উপেক্ষা করতে প্রস্তুত। আবার স্বামী ব্রহ্মানন্দকে লেখা তার চিঠিতে দেখা যায় যে পুঁথিকার অক্ষয় কুমার সেনের, যাকে স্বামীজি আদর করে শাঁকচুন্নি বলতেন, তাঁর মায়ের প্রতি ভক্তি অটুট আছে কিনা তা জানার জন্য স্বামীজির উদ্বেগের অন্ত নেই। স্বামী ব্রহ্মানন্দকে লিখেছেন, বলি, শাঁকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না, সে গেল কোথা? মাকে ভক্তি করছে তেমনই কিনা? জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।